খোকা, বাড়িতে বসে না থেকে যা কিছু কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে আয়। যাচ্ছি। কি আজকে সন্ধ্যার মধ্যে কিছু কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে তারপর সে যায় জঙ্গলে কাঠ কাটতে। যেতে যেতে তার চাচার সঙ্গে তার দেখা হয়ে গেল। কিরে খোকা, কোথায় যাস? একটু পর তো রাত হবে। এই তো জঙ্গলে যাচ্ছি কাঠ কেটে আনতে, যা দিয়ে চাল ডাল কিনে এনে একটু খাবার খেতে পারি আমরা। তারপর সে আবারও চলতে শুরু করলো এবং ভাবতে থাকলো, সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো জঙ্গলে যেতে পারলাম না। রাত হয়ে গেল কিন্তু যেতে তো পারলাম না। এখন এখানেই থাকি, সকাল হলে বাড়ি যাব। এখন সে আবার চলতে শুরু করলো। সে যেতে যেতে ভাবতে থাকলো কোথায় যেয়ে বসবে এবং কোথায় একটু থাকার মতো জায়গা পাবে। সে হাঁটতে শুরু করছে, রাত আর শেষ হয় না, সে জায়গাও খুঁজে পায় না। তারপর সে এগোতে এগোতে একটা জায়গা খুঁজে পায়। সেখানে গিয়ে সে বসে পড়ে এবং দুঃখ পেতে থাকে। টাকা থাকতো তাহলে এখানে থাকতে হতো না আমাকে। সেখানে একটি ডাইনি চলে আসে, তার সামনে এসে হাজির হয়ে বলে, কে রে তুই? এত রাতে জঙ্গলে কি করছিস? এখন তোকে আমি খাবো। তারপর সে ডাইনিকে বলতে থাকে, আমাকে খেও না, আমি একটি দুর্ভাগা, আমার বাবা নেই, আমি তাই জঙ্গলে কাঠ কেটে নিতে আসছি যাতে কিছু খেতে পারি। সেটি শুনে সেই ডাইনিটি তার উপর অনেক দুঃখ পায় এবং তাকে তার জাদু শরবতটি দিয়ে দেয় এবং ছেলেটি তাকে ধন্যবাদ বলে আবার বাড়ির দিকে রওনা হয়। সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা করতে শুরু হয় এবং দেখতে দেখতে সকাল হয়ে যায়। সে বাসায় ফিরতে থাকে এবং বাসায় যেতে যেতে ভাবতে থাকে এই শরবত বিক্রি করে সে কি করবে এবং গরিব মানুষকে সাহায্য করবে কি না। সে বাড়ির কাছে চলে আসে এবং বাড়িতে যায়। মা, আমি চলে এসেছি এবং একটা জাদুর জিনিস নিয়ে এসেছি। কিরে খোকা, তুই কই ছিলি? আমি সব জায়গায় তোকে খুঁজেছি। কই ছিলি খোকা? দেখা তো সেই জাদু জিনিস। ডাইনিটা দেখতে কেমন ছিল রে খোকা? দেখতে অনেক ভয়ঙ্কর ছিল মা। তুমি তো সেই শরবত দেখতে চেয়েছো না? দাঁড়াও আমি দেখাচ্ছি, এই দেখো এইটা শরবত। এবং তারপর এই জুস বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায় এবং গরিব মানুষদের সাহায্য করতে থাকে।